ব্যাসপুর এক মসজিদে নামাজ পড়তেছে, আসরের নামাজ, ওইদিক মাহফিলে যাওয়ার সময় এক বুড়ো ওই সাইজের এক নাতি নিয়ে ঢুকছে। বুড়ো যখন রুকুতি গেছে, নাতিরে পাঠাতে চকলেট কিনে দিছে, ও চকলেটেরটা খুলিয়ে ওর দাদারের সাথে, দাদা তুই খা। হাসে দুইজন, তারা তো হাসিয়ে কেল্লা বেল্লা বাদাই নিয়েছে। এরপরে দাদা কয় নামাজের মধ্যে কি চকলেট খায় নাকি? খায় না, ও খাই ছাড়বে। এই কান্দা শুরু হয়েছে। যখন দাদা রুকুতে দাঁড়াইছে, খায় না বলে লুঙ্গিটা ধরে ঝুলিয়ে ফুলিয়ে সে ছাতা গেছে খুলিয়ে। আমার একজন পরে ওই ঘটনার তো চোখ তো অনিচ্ছাকৃত ভাষা চোখ চলে যায়, মিজাজ আগুন হয়ে যাচ্ছে। পরে বললাম, মিয়া এজন্য আল্লাহ নবী বিশ্ববিজ্ঞানী বলেছেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের বাচ্চাদের বয়স যখন 7 হবে তারপরে তারে নামাজে নিবা, মসজিদে নিবা, নামাজের কথা বলবা। এর আগে অত বুজুর্গ বানানোর দরকার নেই। একটুক তার ডিমিতে হুটে বারোয়নি, চোখ ফোটে নাই, তাই মসজিদে নিয়ে ইমাম সাহেব নিয়ে গেছে, একটা মেম্বারের পর বসাই দিয়েছে। ইমাম সাহেবের ছেলে আল্লাহ তার নিয়ে গেছে মেম্বারের পর। ও কি বসে থাকিস? ও পুরো যে কয় কাতার, সব কয় কাতারের মধ্যে তওয়াফ করছে। কাতার দিয়ে ঘুরিয়ে যাইয়া লাস্টে 2 রিকাত হওয়ার পরে 4 রিকাত নামাজ, 2 রিকাত হওয়ার পরে বাপের যায় নামাজের পর দাঁড়াইয়া পায়জামা খুলে মুতিয়ে দিছে। ইমাম সাহেব কয় সবাই নামাজ ছাড়িয়ে দেন, অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি ছিলাম সেই জামাতে, আমার মনে করে ওরে থাপ্পড় দিয়ে অ্যাক্সিডেন্ট আর একটা বানাই দিই। তুই আনিস কে? আলেম হয়ে যদি তোর এই অভিজ্ঞতা না থাকে, যা বোঝে না, তা মসজিদে আনার কথা নবী বলে নাই। মোটামুটি শীতের রাত্রে অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে আল্লাহ পাক বাছাই ছাঁটাই করে আমাদেরকে কিছু হিদায়তি কথা বলা এবং শোনার জন্য, কোরআন সুন্নাহকে সামনে রেখে মানব জীবন আল্লাহর রসুলের মত আদর্শ অনুযায়ী চলার পাথেয় সংগ্রহ করার জন্য আসার বসার তৌফিক এনায়েত করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ওয়াজ নসিহতের বিষয়বস্তু হলো মাত্র 2টা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। সাবালেগ আকেল বালেগ নারী পুরুষ সকলেই মুসলমান যারা বিবেকবান, তারা সৎ কাজ কি এটা জানে, অসৎ কাজ কি এটাও জানে। আমি যদি ভুল জিজ্ঞাসা করি আপনারা অবশ্যই বাধা দিবেন এবং সঠিকটা বলতে সক্ষম হবেন। যদি বলি আব্বার মুখের দাড়ি ধরে একটা থাপ্পড় দিলে একটা উমরার সওয়াব, একথা সত্য না মিথ্যা? সকলে জানেন। পরের জমি দখল করে খাইলে একটা হজের সওয়াব, সত্যি কইছি না মিথ্যা কইছি? মদ গাঁজা খাইলে নফল নামাজের নেকি। সব ভুল বলতেছি, ঠিক না? জানেন না এমন কোনো কথা নাই। শুধুমাত্র ওয়াজের উদ্দেশ্য হলো তাজা খাহি দাস্তানগর দাগ হায় সিনারা, গাহে গাহে বাজ খানি কিসায় পারিন্দা। আলোচনা করলে ঈমান বাড়ে, আমলের প্রতি মানুষের স্পৃহা বাড়ে। এজন্য আল্লাহ পাক নিজেই বলেছেন ওয়াযাক্কির। মানুষে জানে না তা না, জানা কথাগুলো তোমরা বারবার পুনরাবৃত্তি করো, আলোচনা করো। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আলোচনা করলে মোমেনের ঈমান বাড়ে। একটু বলি সুবহানাল্লাহ। আলোচনা করলে ঈমান বাড়ে, আমলের প্রতি মানুষ উৎসাহিত হয়। আমিও জানি না তা না, অনেক কিছু জানি, অথচ আমাদের মুরব্বীরা যখন সেই বিষয়গুলো আলোচনা করে তখন ভিতরে আলাদা একটা জজবা আসে। আহা, জানিও আমি আমল করি না, তাহলে এখন থেকে এই আমলগুলো করব। এজন্য ওলামায়ে কেরাম, বড় বড় আলেমরাও তার চেয়ে মুরব্বীদের কাছে বায়াত হয়, মুরিদ হয়, যে পীর সাহেব হুজুর বললে সেই কথাটার প্রতি গুরুত্ব বেশি আসে। এজন্যই আলোচনা। সারা রাত বয়ান করব, শুনবেন, কিন্তু মনে না রাখার ভিতরে কোনো ফায়দা নাই। 2-4টে কথা হোক, একটা মাহফিল থেকে 10টা কথা মনে রাখবো ইনশাআল্লাহ। আজকে 15টা কথা মনে রাখবো, মনে থাকবে না ইনশাআল্লাহ? আমি আরবিতে বলবো, আপনারা বাংলায় বসবেন, বাংলাও বলবো, মনে রাখবেন ইনশাআল্লাহ। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে বললেন, কত ওয়াজ হুজুর করছেন, কত ওয়াজ করছেন, 30 পারা কোরআন শরীফ, নবী পাকের মতো বক্তা, হুজুরের মতো মুফাসসির, আর সাহাবায়ে কেরামদের মতো শ্রোতা। কন্ত কেমন একটা মজলিস, কেমন একটা ক্লাস। হুজুর কিছুই বলতে বাকি রাখেন নাই, সাহাবায়ে কেরামরা কিছু জানতে বাকি রাখেন নাই। হুজুর একদিন বলতেছেন, আমি 5টা কথা বলবো, কিটা মনে রাখবা?
মাইয়াকুযু মিন্নি খামসা খিসাল, আমি 5টা চরিত্র গঠনের কথা বলবো। মাইয়াকুযু, আমার থেকে কে নিবাই কথাগুলো। আর শর্ত হলো মাইয়াকুযু মিন্নি খামসা খিসাল ফায়ামালু বিহিন্না, নিজেও আমল করবা, ওয়া ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, আর যারা আমল করতে চায় তাদেরকে শিখাই দিবা। 2টা কাজ, একটা হলো নিজে আমল করবা, আর যারা আমল করতে চায় তাদেরকে শিখাই দিবা। হুজুর এই বললে বললেন। সাহাবায়ে কেরাম সব রেডি, তারা তো নেয়ার জন্য রেডি। হঠাৎ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি অ্যাডভান্স থাকতেন। ফাকাম আবু হুরায়রা আগে দাঁড়ায় গেছে। আনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কথা 5টা আমি নেব। বাকিরা নেবেন না তা না, কিন্তু উনি যেদিন থেকে মুসলমান হয়েছে সেদিন থেকে হুজুরের কথাগুলো সংগ্রহ করার জন্য সবচাইতে বেশি প্রস্তুত থাকতেন। প্রথম দিক দিয়ে মনে থাকতো না, ভুলে যেতেন। একদিন হুজুরের কাছে এসে বলতেছে, হুজুর আমার তো, আপনারা কি খেয়াল করতেছেন? হুজুর আমার তো সব কথা মনে থাকে না, কি করি? হুজুর বললেন তোমার চাদরটা বিছাই দাও। গায়ের চাদরটা বিছাই দিলেন, হুজুর ওর মধ্যে একটু থুক দিলেন, বুকের সাথে লাগাও। হযরত আবু হুরায়রা বুকের সাথে জড়িয়ে ধরলেন। তারপরে থেকে বলেন যে হুজুর যা বলেছেন একটা কথা আমি ভুলি না। আমি আপনিও খেয়াল রাখবো, মনে রাখার জন্য খুব লক্ষ্য করে শুনলে মনে থাকে, লক্ষ্য করে না শুনলে কিন্তু মনে থাকে না। আর পড়া কথা বলতে গেলে কষ্ট হয়, আর শোনা কথা কিন্তু বলাও যায়, শোনা কথা মনে থাকে বেশি। 5টা কথা আমি এখানে বলে যাই, যেহেতু হাদিসটা আমি বলছি, ওরা আশেপাশে অনেক জায়গা বলছি, তারপর আবার স্মরণ করার জন্য, দেওয়ার জন্য বলি। হুজুর বললেন কে আসো, এই 5টা কথা নিবা, নিজে আমল করবা, অন্যকে শিখাই দিবা, তারাও আমল করবে। ফাকামা আবু হুরায়রা, দাঁড়িয়ে গেলেন আবু হুরায়রা বলেন ফাখাযা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন। ফাআদ্দাহুন্না ফিহা, একটা হাতের মধ্যে 5টা আছে আঙ্গুল, এক একটা আঙ্গুলের সাথে হুজুর এক একটা মিলে বললেন। 1 নম্বরে বৃদ্ধাঙ্গুলটা ধরে বললেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। 1 নম্বর কথা, যত হারাম আছে ছেড়ে দাও, যত হারাম আছে ছেড়ে দাও। কি হবে তাতে? তাকুন আবাদান নাস, তুমি দুনিয়ার সবচেয়ে বড় আবেদ বুজুর্গ হয়ে যাবা। কথা ছোট, সুবহানাল্লাহ পর্যন্ত শেষ না, ভিতরে ডুব দেন, কত দূর যাওয়া যায়। পানি যদি পুকুরে হয় 1 হাত, ডুব দিলে বেশি নিচে যাওয়া যায় না। যদি 50 হাত গভীর নদীতে ডুব দেওয়া যায় তাহলে অনেক নিচে যাওয়া যায়, আর অনেক নিচে গেলে অনেক কিছু দেখা যায়। তো ইত্তাকিল মাহারিম, 1 নম্বরে তুমি হারাম ছেড়ে দাও, হারামকে ভয় পাও, তাহলে তুমি কি হবা? তাকুন আবাদান নাস, দুনিয়ায় সবচেয়ে বড় আবেদ। আবেদ মানে ইবাদত করনেওয়ালা। তার আরবিতে ভাষাটা, আরবিতে সিগাটার নাম হলো ইসমে তাফজিল, সবচেয়ে বড় আবেদ। আবেদ বুঝেন তো, যে ইবাদত করে তাকে বলে আবেদ। এদিক খেয়াল করতে হবে, সবার খেয়াল। যে বেশি যে ইবাদত করে তাকে বলে আবেদ, আর সবচেয়ে বড় আবেদ যে সবচেয়ে বেশি ইবাদত করে। তো হুজুর বললেন সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য সারা রাত তাহাজ্জুদ পড়তে বলি নাই। সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য সপ্তাহে 1 খতম কোরআন শরীফ পড়তে হুজুর বলেন নাই। সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য আজীবন তবলিগে থাকতে হবে, হুজুর তা বলেন নাই। সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য হুজুর বলেন নাই যে মাসে একবার উমরায় আসো, মক্কায় আসো, তোমরা ডেলি উমরা করো, এই কথা হুজুর বললেন না। কিন্তু সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য জামা, টুপি, পাগড়ি, জুব্বা সব কিছু পরে তুমি একেবারে পিসাব সাজে থাকো, তাহলে সবচেয়ে বড় আবেদ হবে, একথা হুজুর বললেন না। লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে মসজিদ বানায় দাও, সবচেয়ে বড় আবেদ হবা, হুজুর এ কথা কিন্তু বলেন নাই। হুজুর বলছেন কি? হারাম ছেড়ে দাও। কথা ছোট, কাজ বড়। চক্ষু বন্ধ করে হিসাব লাগান হারাম কি কি আছে। যত হারাম আছে ডুব দেবেন নিচে, সব হারাম চোখে পড়বে, ছেড়ে দেন। হুজুর কথা কেন বললেন? হালালকে ধরা সহজ, হারামকে ছাড়া কঠিন। দুধ খাওয়া সহজ, মধু খাওয়া সহজ, পানি খাওয়া সহজ, শরবত খাওয়া সহজ, রস খাওয়া সহজ। মদ ছাড়া কঠিন, গাঁজা ছাড়া কঠিন, ইয়াবা ছাড়া কঠিন, বিড়ি ছাড়া কঠিন, গাঁজা ছাড়া কঠিন, সিগারেট ছেড়ে দেওয়া কঠিন। কথা কন? বিয়ে করে স্ত্রী নিয়ে রাত কাটানো সহজ, জিনা করার অভ্যাস থাকলে ওখান থেকে উঠে আসা কঠিন। হালাল ধরা সহজ, হারাম ছাড়া কঠিন। এই জন্য হুজুর বললেন হালাল ধরা তো সহজ, যেটা কঠিন ওই কঠিন কাজটা করো, তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবা। আল মুজাহিদু মান জাহাদা নাফসা, সবচেয়ে বড় মুজাহিদ কে? যে নফসের সাথে জিহাদ করতে পারে। নফসে যা বলে তা করব না, নফসে যা বলে তা করব না।